হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন আমি তোমাদের সাথে একটু করে আড্ডা দিব, আর সাথে একটু রান্নাবান্না হবে, প্রতিদিন গল্পও হবে। দেখে নাও, আমি কড়াতে কিছু দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ আজ আমি করব গাজর আলু ভাজি, তাই আমি কড়াইতে দিয়ে দিলাম গাজর আলু ভাজি। গাজর আলু ভাজি করার জন্য রেডি করলাম, দিয়েও দিলাম। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে নিব। তার কারণ হচ্ছে পেঁয়াজ দেওয়ার পর এটি একটু না নেড়ে চেড়ে দিলে এটা ভালো লাগবে না খেতে। দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার করে নাড়ছি যাতে করে সুন্দর করে এগুলো ভাজি করা যায়। এবারে আমি এক পর্যায়ে এই গাজর আলুটি নাড়তে নাড়তে এবারে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু করে লবণ। লবণ তোমাদের যার যার ইচ্ছে মতো দিবে, স্বাদ মতো, কারণ লবণ ছাড়া তো আর গাজর আলু সিদ্ধ হবে না। তাই আমি এবারে আবার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে। এ পর্যায়ে আমি গাজর আলুটি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু করে খুন্তিটা উঠিয়ে নিলাম। খুন্তিটি উঠিয়ে নিয়ে এবারে এখানে দিয়ে দিলাম একটু হলুদ, কারণ হলুদ না দিলে কালারটা ভালো আসবে না। গাজর আলু দেখতে যদিও ভালো লাগে, একটু হলুদ দিলে ভালোই লাগে গাজর আলুতে। এবারে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা চেরা। এবারে এই পর্যায়ে এসে আমি গাজর আলুটি একটু করে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে গাজর আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এতে করে ভাজিটিও তাড়াতাড়ি হবে। এবারে দেখে নিচ্ছ, আমি গাজর আলুটি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে একটির সাথে একটি গা না লেগে যায়। এবারে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো তোমরা সবাই কে কী করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আমি তোমাদের সাথে প্রতিদিন আড্ডা করব, আমার ভালো লাগে আড্ডা করতে। আসলে সবসময় তো আর সময় করে হয়ে ওঠে না, তাই আজ আমি তোমাদের সামনে এরকম একটি সিম্পল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এবারে দেখে নাও, আমি এখানে কিন্তু গাজর আলুটি দেখে নিচ্ছি যে একটু একটু করে সিদ্ধ হয়েছে কিনা। সাথে এখানে আমার ভাতটাও হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানিয়ে দিবে কমেন্ট করে। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।